শিশু কামালকে হত্যা। খানে খান যা পরে হ্যালো একেবারে পরিষ্কার। হ্যালো কামাল, তুমি কোথায়? এখনই তোমার জীবন নিয়ে সিলিমিলি খেলা সংগ্রহ করে দিচ্ছি। না না না, তোমার আমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না। চা পরালিকা শিশু কামালকে নিয়ে বেঈমান ইব্রাহিম পালিয়ে গেছে। পালিয়ে গিয়েছে। আশ্চর্য, আমি যে ভাবতেই পারছি না। শত শত বেঈমান ইব্রাহিম শিশু কামালকে নিয়ে কিভাবে পালিয়ে গিয়েছে। আমি তাই ভাবছি চা পরালিকা ভুল হয়ে গেছে। চা পরালিকা সেদিন শিশু কামালকে হত্যা করে বেঈমান ইব্রাহিমকে বন্দী করা উচিত ছিল। এই ব্যাপারে আপনি নিশ্চিত হয়ে থাকুন। যেমন এটাই হত্যা গেল আর আপনার ছাত্র করবেন নিঃসন্দেহে হত্যা। যতক্ষণ পর্যন্ত ওই বেঈমানগুলোকে হত্যা করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আমার প্রাণীগুলো সাহস পেলে চলে যেতে জনাব, আমি কেমন করে কাটাবো? তুমি আমার একটি উপায় খেতে দাও। ওই তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। কদমালি চাষার বাড়ি আছে। কদমালি চাষা আমি ইব্রাহিম। আসুন এই রাত্রে এই গরিবের বাড়িতে এই রাত্রে কি বলে করে আসি তোমার এসেছি এই ছেলেকে তোমায় দান করতে। ওকে তুমি যত্ন করে মানুষ করবে, আর এই ছেলেটি চিরদিন তোমারই থাকবে। আপনি আপনি আমাকে ছেড়ে যাচ্ছেন? হ্যাঁ। এটা আমার সৌভাগ্য। নাও ভাই, এই নাও তুমি এই ছেলেটি। আই বাবা, কিন্তু কিন্তু তুমি একটি কথা মনে রাখবে, এর পরিচয় তুমি গোপন রাখবে। এই ছেলেটি তোমার ছেলে বলেই তুমি তাকে পরিচয় দেবে এবং মানুষ করবে। ভাইয়া, তুমি আমাকে ছেড়ে চলে যাবে ভাইয়া? তুই সেজন্য দুঃখ করিস না ভাই। আমি চলে গেলেও মাঝে মধ্যে তাকে আমি এসে দেখে যাব। না ভাইয়া, আমি আপনাকে যেতে দেব না ভাইয়া। কামাল, দেখতো ওই গাছে দুটি পাখি বসে আছে, কি সুন্দর খেলা করছে, তাই না? ওই দেখ, ওই দেখ, হ্যাঁ ওই দেখ, তাই তো দেখতে পাচ্ছি ভাইয়া। ওই তো ভাইয়া, ভাইয়া বাবা, আমি তো আছি। ঘরে কিছু খাবি? না না না, আমি আমার ভাই ইব্রাহিমকে ছাড়াতে থাকতে পারবো না। কোনো দুঃখ করে ওরে ভাই ইব্রাহিম, পিতাকে হারিয়েছি, একমাত্র ভরসা ছিল আমার মা জননী। তার কাছ থেকে আমার ভাই ইব্রাহিম আমাকে ছিনিয়ে নিয়ে এসে পড়েছে। আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে ভাইয়া। আমি যে কেমন করে থাকবো ভাইয়া? দুঃখ করিস না বাবা, আমি তো আছি। আমি তোকে মানুষ করবো বাবা।
সাজা কি হয়ে গেল কেন আপনি যা বলে গেল আমি তো ভাবতেও পারলি না। এই ব্যাপারে আপনি এখনো চিন্তা করবেন না উজির সাহেব। সামান্য করে হোক আর পর্বত তন্ন তন্ন করে খোঁজনে সেই বেঈমান দুরিকে আপনার সম্মুখে আমি করব নির্মমভাবে হত্যা। আর কোনোদিন পারবে না যা ভোগারি খা। যে চলে গেছে তাকে তোমরা আর কোনোদিন ফিরে পাবে না। ওই খোদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি শত চেষ্টা করলেও তোমরা তাকে মারতে পারবে না। আপনি কি বলতে চান বেগম সাহেব? বলতে না, তোমাদের কাজের প্রতিদান দিতে। তার অর্থ তার অর্থ হচ্ছে ওই খোদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি তোমরা শত চেষ্টা করলেও তাকে কোনোদিন মারতে পারবে না। তাই শিশু কামাল আজ তোমাদের মতো জল্লাদের হাত থেকে সে মুক্তি। মুক্তি সে পাবে না বেগম, সে পাবে শাস্তি। আপনি কি বলতে চান বেগম সাহেবা ওই শিশু কামালের হত্যার ষড়যন্ত্র করেছে? নয় তো কি? ওই ইব্রাহিম যদি সহযোগিতা না করতো তাহলে শিশু কামালকে আজ এই পৃথিবী থেকে চলে যেতে হতো। মুখ সামলে কথা বলবে ইমান। বেঈমান! তোদের আমি হাতে করে কিনে ফেলেছি। তাই আমি ভাবছি তোদের এই বেঈমানদের শাস্তি কি দেওয়া হবে। চোখে দেখে যেতে পারবেন না বেগম সাহেব। আপনি হয়তো জানেন না বেগম সাহেবা, অসম্ভব বেগম সাহেবা, আপনি হয়তো জানেন না যে আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। আমরা এই নবাব মহলের সবাইকে অর্থের বিনিময়ে হাত করে ফেলেছি। যদি আপনার ভাগ্যকে সুকুশলে রাখতে চান তাহলে আমাদের অনুগত হয়ে এই নবাব মহলে থাকতে হবে। নইলে আপনার অন্ধকার আপনার স্থান হবে অন্ধকার কারাকক্ষে। আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে তোরা করতেছেন বন্দী। এই কে আছিস? বেগম সাহেব কোথায় পড়ে? আদেশ করুন জনাব। এই মুহূর্তে বন্দি করে বেগম সাহেবকে না না না, আমি তাকে ওকে বন্দি করে নিয়ে যাবে অন্ধকার কারাকক্ষে। এই রইল আমার আদেশ। সেনাপতি সাহেব, আমি তাকে বন্দি করতে পারবো না। কেন? কারণ শৈশবে পিতাকে হারিয়ে আমি মাতৃস্নেহে মানুষ হয়েছি। সেদিন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে গেছি এক মুষ্টি অনেক জন্য। সেদিন আমি তার রাস্তা থেকে কুড়িয়ে এনে তার আদেশটা নিজের গ্রহণ করবে। সেদিন হয়তো তার হাতে মূল রুটি খেয়ে মানুষ হয়েছি। তাই কিছু খেয়ে আমি তার হাতে দু হাত তুলে দেবো। ওকে দিয়েছি, ওকে দিয়েছি। কেন তুমি কি করবো আমি জান? আমি তো হুকুম এগুলাম সেনাপতির হাতে যাবতীয় আঘাত পেয়েও আপনাকে আমার বন্দি করতে হলো। দয়া করে আপনি হাত দুটি বাড়িয়ে দেন। আমি জান, হাত দুটি বাড়িয়ে দিন।
তুমি করো। হ্যাঁ, আমি জানি। আমি আমি তাই করছি। চলে আসুন তুমি আমার হাত থেকে একটু ছেড়ে দাও। ছেলেরা বেঈমান, আমি চলে যাচ্ছি। যাবার বেলায় তোদের আমি একটি কথা বলে যাচ্ছি, ওই খোদা বলে যদি কেউ থেকে থাকে তোদের পাপের শাস্তি ওই খোদা নিশ্চয়ই দেবে। চলো তো। खुदार नाम दिलार करो। চলে এসেছে ভরারিকা। তুমি যদি রাজ্যের লোভে আমার সাথে যদি তুমি বেইমানি করো তাহলে যেমনে পাবে এবং খুচরা ভালো ও ছোট কামালকে থেকে ধরবো তেমনি পাবে তোমাকে আমি এই দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেবো। কথাটা যেন তোমার মনে থাকে। কারণ ছেলেটা গেল কোথায় চলে গেল? দেখতে দেখতে ছেলেটা বেশ বড় হয়ে গেল। এখন ওকে স্কুলে ভর্তি করে একান্ত করলো, ওকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে সুন্দর সুন্দর করে একদম মানুষের মতো মানুষ আরে কাঁদো আরে কোথায় গেলি? পিতা, পিতা গো, আমাকে ডেকেছো পিতা? তোমাকে আমি খুঁজছি। আমি যে বন্ধুদের সাথে হয়তো আমি তাই মনস্থ করেছি তোমাকে লেখাপড়া শিখলে মানুষের মতো একজন মানুষ করে তুলতে চাও। তুমি কি বলো বাবা? হ্যাঁ পিতা, আপনার যা ভালো মনে হয় আপনি তাই করুন পিতা। আমিও চাই লেখাপড়া শিখতে পিতা। তাহলে তো আজই তোমাকে ওই স্কুলে ভর্তি করে দেবো। চলো। ঠিক আছে পিতা, তাই চলুন। গেছে ও হে কথা হে আছে মাছ তো মরে যাইবো কি খবর আমি আজ দেখছি না ও পদ্মা কাছে তো না খালি দাবা দাবি করতেছে হঠাৎ করে কয় আমি মরে যাবো রেখা কাজ আর মোর দিন আছে কি করব মোর আমারে কয়ে গেছে
জন্টু রে তুই বই না থাকি এক ক্লাসে বাড়াই থাক এই স্কুলে বন্ধুরা ঠিক করবি এই কথা বলছে